এবার ইরানের উপর বোমা হামলার হুমকি দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে পারমাণবিক সমঝোতায় যদি রাজি না হয় তাহলে ইরানের উপর সামরিক হামলা হতে পারে বলে ঘোষণা দিয়েছেন বিশ্বমোড়ল। ট্রাম্প পরিষ্কার করে বলেন, যদি তারা চুক্তিতে না আসে তাহলে বোমা হামলা চালানো হবে এবং সেটা এমন মাত্রায় চালানো হবে যা তারা আগে কখনো দেখেনি। উল্লেখ্য, 2015 সালে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে ইরানের সঙ্গে ঐতিহাসিক পারমাণবিক চুক্তি করে পশ্চিমা 6টি দেশ। কিন্তু ট্রাম্প প্রথম দফায় ক্ষমতায় এসে তা থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। তারপর নতুন করে আলোচনার চেষ্টা হয়েছে, তাতে কোনো ফল আসেনি। তবে ট্রাম্প এবার বলেছেন তার প্রশাসন উন্মুক্ত আলোচনা চাই। ইরানকে অবশ্যই তার পারমাণবিক কর্মসূচি সীমিত করতে হবে। অন্যদিকে ট্রাম্পের এমন হুমকির জবাব দিয়েছেন ইরানে নির্বাচিত নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি ওয়াশিংটনের সঙ্গে সরাসরি সমঝোতা প্রত্যাখ্যান করেছেন। এমন কিছু হলে ট্রাম্পকে পাল্টা জবাব দেওয়ারও ইঙ্গিত দিয়ে রেখেছেন। তবে পরোক্ষ আলোচনা হতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ। এদিকে ওমান মধ্যস্থতাকারীর ভূমিকায় থাকবে। একই সময়ে ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর বিরক্ত প্রকাশ করেছেন ট্রাম্প। এনবিসির ক্রিস্টেন ওয়েলকারের সঙ্গে ফোন কলে ট্রাম্প এমন মনোভাব ব্যক্ত করেন। প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন পুতিন। এজন্য তার উপরও ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। উল্লেখ্য, সম্প্রতি পুতিন বলেছেন, কার্যকর একটি শান্তি চুক্তির জন্য ইউক্রেনের উচিত বিকল্প নেতৃত্ব বিবেচনা করা। সঙ্গে সঙ্গে এর পাল্টা অবস্থান নিয়েছেন ট্রাম্প। এনডিটিভি জানিয়েছে, ট্রাম্প বলেছেন, যদি আমি এবং রাশিয়া ইউক্রেনের রক্তপাত বন্ধ করতে সক্ষম না হই, যদি আমি মনে করি এতে রাশিয়ার ত্রুটি আছে, তাহলে রাশিয়ার সব তেলের উপর দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করব। এর আগে জেলেনস্কিকে একজন স্বৈরাচার বলে অভিহিত করেছিলেন ট্রাম্প। এই দুই নেতার মধ্যে ব্যাপক উত্তেজনাপূর্ণ সম্পর্ক আছে। সম্প্রতি ওয়াশিংটন সফরে জেলেনস্কির সঙ্গে সেই উত্তেজনার পারদ তুঙ্গে ওঠে, কারণ যুদ্ধকালীন ইউক্রেনের শাসন ব্যবস্থার সমালোচনা করেছিলেন ট্রাম্প। তিনি বারবার উল্লেখ করেছেন তার ক্ষোভের বিষয়ে অবহিত পুতিন। তবে তার সঙ্গে ট্রাম্পের খুব ভালো সম্পর্ক আছে। তবে ইউক্রেন ইস্যুতে যদি সঠিক সিদ্ধান্ত নেন পুতিন, তাহলে ট্রাম্পের সেই ক্ষোভ প্রমোশিত হবে। কূটনৈতিক উদ্যোগে ট্রাম্প প্রশাসন ইউক্রেন যুদ্ধবন্ধে একটি চুক্তিতে আসতে সক্ষম হয়নি। সম্প্রতি যুক্তরাষ্ট্র সমর্থিত 30 দিনের একটি যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করে রাশিয়া। উল্টো তারা ইউক্রেনের উত্তরাঞ্চলের কাছে সামরিক অভিযান জোরালো করে। এখন ট্রাম্প যদি রাশিয়ার তেলের উপর দ্বিতীয় পর্যায়ে শুল্ক আরোপ করেন, তাহলে রাশিয়া থেকে যারা তেল কেনে সেই সব দেশ টার্গেটে পড়বে। ফলে যুদ্ধ টিকিয়ে রাখা মস্কোর জন্য কঠিন হয়ে উঠতে পারে। এদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যারা হবে তার মধ্যে অন্যতম চীন ও ভারত, কারণ তারাই রাশিয়ার সবচেয়ে বেশি অশোধিত তেল আমদানি করে।